আমার এক বন্ধুর স্ত্রী সহ্যই করতে পারতো না, ইসলামের কোনো কথা বললেই তার হিস্টাসিন খাওয়া লাগতো। সিরিয়াস অ্যালার্জি, তার টক্সিক। তো একবার সে বলল যে শুনেছি হাফিজা আসমা খাতুন আসবেন, আমার সাহস হচ্ছে না ওখানে পাঠানোর, থাকে যাবে কি না, আবার ভায়োলেন্ট হয়ে যায় কিনা। বললাম ঠিক আছে, তাইলে হাফিজা আসমা খাতুনই যাবেন তার কাছে ইনশাআল্লাহ। আমাদের 15টা সাংগঠনিক অঞ্চল আছে, এর মাঝে বৃহত্তর ঝিনেদা এবং কুষ্টিয়া নিয়ে একটা অঞ্চল, বৃহত্তর যশোর এবং কুষ্টিয়া নিয়ে একটা অঞ্চল। এই একটা অঞ্চল যেখানে পুরুষদের চাইতে সকল কাজে আমাদের সংগঠনের নারীরা এগিয়ে। আমার জন্য মনে হয় যে বরকতময় এই মহিলার দোয়া আল্লাহ ভালোভাবেই কবুল করেছে। এরকম এক একজন আমাদের জন্য রিয়েলি তারা আমাদের প্রেরণার মিনার। শুকুর আল্লাহ তাআলার যে ওই সময় মহিলাদের মধ্যে আলোচনা হইতো যে অত তারিখে মহিলা সাইদি আসবেন। তাকে বাংলাদেশের মহিলারা জানতেন মহিলা সাইদি হিসাবে। আল্লাহু আকবার। সাইদি সাহেব ঢেউ তুলেছিলেন বাংলাদেশের জনগণের অন্তরে, আর তিনি ঢেউ তুলেছিলেন মহিলাদের অন্তরে। তাদের ছোঁয়ায়, তাদের পরশে এসে অনেকের জীবনের আমূল পরিবর্তন হয়ে গিয়েছে। আমার এক বন্ধুর স্ত্রী সহ্যই করতে পারতো না, ইসলামের কোনো কথা বললেই তার হিস্টাসিন খাওয়া লাগতো। সিরিয়াস অ্যালার্জি, তার টক্সিক। তো একবার সে বলল যে শুনেছি হাফিজা আসমা খাতুন আসবেন, আমার সাহস হচ্ছে না ওখানে পাঠানোর, থাকে যাবে কি না, আবার ভায়োলেন্ট হয়ে যায় কিনা। বললাম ঠিক আছে, তাইলে হাফিজা আসমা খাতুনই যাবেন তার কাছে ইনশাআল্লাহ। আমি যখন তাকে অ্যাপ্রোচ করলাম যে ওই বাসায় একটু আপনি দাওয়াত খাবেন, একটু মাথায় হাত বুলিয়ে দিবেন, হয়তো আপনার হাত বুলানোটা তার জন্য কল্যাণের কারণ হবে ইনশাআল্লাহ। ইনি সেই মহিলা যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা অবস্থায় নাটক করতে গিয়ে পুলিশের ভূমিকায় তিনি অভিনয় করেছিলেন। সো ডেসপারেট। আলহামদুলিল্লাহ তিনি বোধহয় হাত ভালো করেই বুলিয়ে দিয়েছিলেন। এরপরে আমরা দেখি যে তার মাঝে একটার পর একটা ইতিবাচক পরিবর্তন আসতেছে, এবং শেষ পর্যন্ত সেই মহিলা সিলেটের হাল ধরেছেন সংগঠনে। আমলদার মানুষ যখন কারোর জন্য দোয়া করে, অল্প কথা বললেও এটা আল্লাহ তাআলা একদম হৃদয় কলিজার ভিতরে পৌঁছায় দেন। আবার বেআমলি চতুর মানুষ যখন অনেক সুন্দর পেশায় গুছাইয়া কথা বলে, সেটা কিন্তু অনেক সময় আসর ফেলে না। তো তাদের আমলের আসরটা এরকমই প্রতিফলিত হতো এবং মানুষ বেনিফিটেড হতো।